গরম পড়ছে একদম দুপুরবেলা, কি বলবো যে এত গরম, কি বলবো। এখন কিন্তু পাখিদের কিন্তু হিট স্ট্রোক হইতেছে, আর এই কারণে কিন্তু আমরা কিন্তু যে আমাদের যে আশেপাশে যে দেশি পাখি আছে যেমন চড়ুই বা শালিক, এগুলোর জন্য একটু পানির ব্যবস্থা করে দিতেছি, কারণ ওরা এখন সব ক্ষেত মেত সব কিছু শুষ্ক শুকনা। তো এই কারণে মূলত আমরা এখানে একটুখানি পানির ব্যবস্থা করে দিলাম। তো আশা করি পাখিরা এখান থেকে, যারা পাখি লাভার আছেন তারা অবশ্যই ভিডিওতে একটা। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এই গরমের দিনে আছে এখন আমার কোয়েল পাখির ঘরে। আর এখন কোয়েল পাখি যে এখন দুপুর টাইম এতটাই গরম যে কি বলবো, যে পাখিরা হা করে নিঃশ্বাস নিতেছে। আর বাহিরে এত গরম, এত তীব্র গরম যে কি বলবো, যে দেশি যে পাখি আছে এগুলো টিকে থাকাটাই অনেক কঠিন। আর এখন দুপুরবেলা, আর এখন কিন্তু দেখুন পাখিরা কিন্তু হা করে কিন্তু নিঃশ্বাস নিতেছে। আর বাহিরে অনেক বেশি গরম, যেটা বলে বোঝাতে পারবো না, কারণ নতুন নতুন গরম, ঠিক আছে। আর তো রোজার দিন, আর এখন মানুষের টিকে থাকাটা অনেক কঠিন। আর এরা তো হইতেছে পাখি, দেখুন এরা কিভাবে নিঃশ্বাস নিতেছে হা করে। আর আমি কিন্তু এখানে কিন্তু একদম পানি কিন্তু দিয়ে রাখা হয়েছে এটার মধ্যে আপনারা অবশ্যই যারা কোয়েল পাখি পালন করেন তারা অবশ্যই কিন্তু পানি কিন্তু কখনোই কিন্তু গরমকালে খালি রাখা যাবে না, কারণ ওরা একটু পরপরই পানি খায়, কারণ অনেক বেশি বেশি করে পানি খায়, কারণ গরমের দিন তো, যার কারণে বেশি বেশি পানি খাওয়া লাগে। মানে খাবারের থেকে ওরা বেশি করে পানি খায় এই গরমের দিনে, ঠিক আছে। আর এখন কিন্তু মাঝে মাঝে চাইলে খাবার স্যালাইনটা দিয়ে দেওয়া উচিত, কারণ খাবার স্যালাইন দিয়ে দিলে ওদের একটু অনেক জায়গায় দেখা যাইতেছে পাখিদের হিট স্ট্রোক হইতেছে। আর হিট স্ট্রোকের কারণে কিন্তু পাখিরা কিন্তু আচানক মারা যায়, মানে মরে পড়ে থাকে, একদম সুস্থ পাখিরা কিন্তু মরে থাকে। আর তার কারণ হইতেছে এত গরমের মধ্যে ওরা সার্ভাইভ করতে পারে না, আর এই কারণে কিন্তু পাখিরা কিন্তু মারা যায়। আর এই কারণে সবসময় দেখুন যে পাখিদের কিন্তু ছায়ার ব্যবস্থা করে দিচ্ছি, যে পর্দা যে আছে অর্ধেক করে উঠাই দিচ্ছি, যাতে ফুল আলো জানি ভিতরে না আসে, সরাসরি রোদের আলো জানি ওদের শরীরে না লাগে। আর এই কারণে মূলত পর্দা কিন্তু উঁচা খুব একটা করে নেই, যেতে এখানে ছায়া থাকে। আর আমার কিন্তু গ্রামের মধ্যে বাড়ি, আর এই কারণে কিন্তু আশেপাশ থেকে কিন্তু বাতাস আসতেছে, মানে খোলামেলা পরিবেশ। তো এই কারণে আশা করি খুব একটা সমস্যা হবে না। তবে যাই হোক, পাখিদেরকে যত্ন নেওয়ার জন্য অবশ্যই পরিষ্কার পানি, ঠান্ডা পানি এবং সুন্দর এক। আর আমাদের যে খরগোশ আছে ওরাও কিন্তু আজকাল কিন্তু অনেক বেশি পানি খায়। সকালবেলা এর যে পানির যে বাটি আছে এটা ফুল করে দিয়েছিলাম, এখন আবার দিয়ে দিলাম পানি, কারণ গরমকালে এদেরও কিন্তু হিট স্ট্রোক হয়। গরমে কিন্তু এই খরগোশও কিন্তু মারা যায়। আমি অনেক ভিডিও দেখছি অনেকের, যে গরমকালে অনেক খরগোশ আছে যেগুলো মারা যায়। আর এই কারণে কিন্তু আমি সবসময় কিন্তু আমি বলছি যে পাখি যে আছে ওই পাশে পাখিদেরকে এবং খরগোশদেরকে সবসময় কিন্তু পানি দিয়ে রাখি। আর এই যে একটা খরগোশ আছে এটা সবসময় খালি শুয়ে থাকে, আমি জানি না, খাবার খায় আর খালি শুয়ে থাকে। ওইটা সম্ভবত একটা ফিমেল খরগোশ হবে, আমি কারণ অতটা চিনি না দেখে, কারণ একদম উল্টায় না দেখলে আমি চিনি না। তবে যাই হোক, এটা হয়তো একটা ফিমেল খরগোশ। একজন ভাই বলছিলেন যে বাচ্চা হইতে পারে, আমি আসলে জানি না। তো একটা ফিমেল। তো এই যে ঘাড় যে আছে, এই ঘাড়ের এখান দিয়ে কিন্তু পশম উঠে গেছে, বা এরকম একটা অবস্থা মনে হইতেছে অন্য কোনো খরগোশ এটার কামড় দিয়েছিল, এরকম একটা অবস্থা। তবে যাই হোক, কিছুদিন পরে এটা বোঝা যাবে যে এটা প্রেগনেন্ট হয় কিনা না হয়। তো ঘাস দিয়ে রাখছে, এখানে ঘাস খাইতেছে সবগুলাই, কিন্তু ওইটা একটু শুয়ে রয়েছে, ওইটাই ঘাস খাইছে। কিন্তু যে এই বাটির মধ্যে কিন্তু দেখুন একদম ফুল করে পানি দিয়ে দিলাম, সকালবেলাও দিছিলাম, তো আবারও দিয়ে দিছি। তো যাই হোক, খরগোশগুলো অনেক কিউট। এটা একটা পুরুষ খরগোশ, দেখছেন এটা পুরুষ, তার মানে কি ওইটা। আর কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু রিপোর্ট দেখলাম, আর তা হইতেছে যে পাখিদের মধ্যে বার্ড ফ্লু দেখা দিতেছে। আর বার্ড ফ্লু কিন্তু একটা কিন্তু ভাইরাস রোগ, ঠিক আছে, যেটা কিন্তু পাখিদের কিন্তু শ্বাস কষ্ট বাড়ায় দেয়। তো এরকম একটা রোগ, তো এই রোগ কিন্তু মূলত নতুন পাখি বা মানে কিছু কিছু যে পাখি আছে যেগুলো আমরা বাজার থেকে কিনে আনি, তো এগুলোর মধ্যে কিন্তু দেখা দিতে পারে। তো আমরা চেষ্টা করবো যে বাজার থেকে পাখিটাকে কিনে আপাতত বিরক্ত রাখা। আর তার কারণ হইতেছে, যদি একবার যদি এই অসুখটা যদি আমাদের যে নিজস্ব যে পাখি আছে এগুলোর মধ্যে যদি ছড়ায় পড়ে, তাহলে কিন্তু পাখি কিন্তু বাঁচানো কিন্তু সম্ভব না। আর তার কারণ হইতেছে, বুঝতেই তো পারতেছেন যে শখ করে সবাই পাখি পালে, যদি হঠাৎ করে যদি মারা যায় তাহলে কিন্তু এটা কিন্তু অনেক দুঃখজনক। আর এখন কিন্তু গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকালে কিন্তু সবকিছু যে ক্ষেতগুলো আছে এখন কিন্তু গ্রিন দেখতেছেন, ঠিক আছে, কারণ এগুলো হইতেছে আপনার ডিপ টিউবওয়েলে পানি দেওয়া করা। মানে এখন কিন্তু ডিপ টিউবওয়েল আপাতত বন্ধ আছে, আর এই কারণে কিন্তু ক্ষেতের মধ্যে পানি নাই। আর এখন কিন্তু যে পাখি আছে, যে যে একটা গাছের মধ্যে যে বাসা দেখাই, এই যে এটা একটা বাসা, যেটা শালিকের বাসা, তো এটা হইতেছে আমাদের গাছে। তো এখন কিন্তু সব ক্ষেত কিন্তু শুষ্ক। আমরা তো গ্রামে থাকি, আর গ্রামে কিন্তু পাখিদের কিন্তু অনেক ভালো একটা
জায়গা আর কি, কারণ হইতেছে দেখুন চারিদিকে যদি দেখায় গ্রিন, সব জায়গায় গাছপালা আছে, কিন্তু আগের মতন পাখিদের বাসা নেই। আর তার কারণ হইতেছে ক্ষেতের মধ্যে পয়জন, ঠিক আছে, খাবার মানে ক্ষেত যে আছে ক্ষেতের মধ্যে বিষ না দিলে ধানই হয় না। তো এরকম একটা অবস্থা, যখন ক্ষেতের মধ্যে আপনার ওই বিষ দেওয়া হয় তখন কিন্তু পাখিরা কিন্তু ওইগুলো খাই কিন্তু মারা যায়। আর যদি শহরে থাকে, শহরে কিন্তু এখন কিন্তু গ্রীষ্মকাল শুষ্ক মৌসুম, আর এখন কিন্তু ওইখানে কিন্তু পানির অভাবটা ওদের একটু বেশি পড়বে, যে পাখিগুলো আছে ওইগুলার। কারণ হইতেছে আপনি আশা করি যাদের বিল্ডিং আছে ওনারা পানি দেয়া রাখেন। আর পানি দেয়া রাখলে ওই যে চড়াই পাখি আছে বা শালিক আছে কবুতর আছে, ওরা কিন্তু ওইখানে যায় কিন্তু খাইতে পারে পানি। আর পানি মানে ওরা তো বেশি কিছু চায় না, জাস্ট একটু পানি চায়। পানি কারণ হইতেছে মানুষ যদি সাহায্য না করে তাহলে ওদেরকে কে সাহায্য করবে, একমাত্র আল্লাহ ছাড়া তো। আর এখন কিন্তু কাঁঠালের সিজন, মানে যে গাছে কিন্তু দেখুন কতগুলা কাঁঠাল ধরছে, গাছের উপর পর্যন্ত কাঁঠাল ধরছে মার্শাল্লাহ, অনেকগুলা কাঁঠাল, যেগুলা গোনা সম্ভব না, কারণ উপরে নিচে সব জায়গায়। আর আমাদের যে দেশি মুরগিগুলো আছে ওরা কিন্তু এখানে কিন্তু ঘাস খাইতেছে। দেখুন এই যে ক্ষেতের, বলছিলাম যে ক্ষেত কিন্তু শুষ্ক, এখানে কিন্তু পানি নাই। আমরা গতকাল মোটর দিয়ে পানি দিয়েছিলাম, জাস্ট ওইগুলো ওইটুকাই আছে, আদারওয়াইজ পানি নাই। আমাদের যে দেশি মুরগি আছে ওরা কিন্তু এখান থেকে কিন্তু ধান খাইয়ে কিন্তু শেষ করে ফেলছে। এই মুরগিটাই ডিম দিতেছে, এই যে সামনে যে মুরগিটা দেখা যাইতেছে না, এটা কিন্তু এখন কিন্তু ডিম দিতেছে, অলরেডি 3টা ডিম দিয়ে ফেলছে, ছোট ছোট বাচ্চা। এই যে আমাদের যে ছোট পুকুর আছে, যেটা কিছুদিন আগে বানাইছিলাম আপনারা দেখছেন, তো এখানে কিন্তু দেখুন এখন কিন্তু প্রায় 1 ফুটের মতন পানি কিন্তু কমে গেছে। আর তার কারণ হইতেছে ক্ষেত কিন্তু শুষ্ক, আর এই কারণে কিন্তু 1 ফুট পানি আর নিচে নামার পরে একটা জিনিস লক্ষ্য করলাম, আর তা হইতেছে ফেদার। তো এই যে ফেদার, কত সুন্দর পালক, আমি জানি না এটা কি, সম্ভবত কুয়েল আছে না, কুয়েলের ফেদার। তো এটা সম্ভবত কোনো কিছু অ্যাটাক করছিল বা খায় ফেলছে, আর এখানে এই কারণে কিন্তু এটা এই ফেদারটা কিন্তু পড়ে রয়েছে। এখানে আরও কিছু ফেদার দেখা যাইতেছে, আর তা হইতেছে এখানে এই যে। তো সম্ভবত এই কোয়েলকেই কোনো কিছু অ্যাটাক করছিল, এটা কিন্তু ওই কুকিল, ঠিক আছে, কুকিলের কথা বলতেছি, কোয়েল পাখি না। তো এই কুকিলের ফেদার এগুলা এখানে সম্ভবত ওইটারে কোনো কিছু অ্যাটাক করছিল। দেখুন কত সুন্দর ফেদার এটা। তো এই হইতাছে আমাদের বাড়ির পাশে যে সুন্দর গ্রিন এরিয়া, তবে গ্রিন এখানে থাকতে পারে, কিন্তু সন্ধ্যার দিকে এদিকটা কিন্তু শিয়াল আর কিন্তু যে ববক্যাট আছে, যে বনবিড়াল বা আমরা বলি উয়াব বলি, তো এগুলা কিন্তু এইখান দিয়ে থাকে, বা ওই যে সামনে যে জঙ্গলের মতন দেখা যাইতেছে ওইখানটা থাকে, ওই যে সামনে ওইখানে। তো এটা কিন্তু সন্ধ্যার দিকে এদিকটা কিন্তু শিয়াল টিয়াল বের হয়। তো আমাদের এটা নিয়ে একটু প্রবলেম হয়, কারণ যে হাঁস আছে বা এই যে ছাগল আছে এগুলোর কিন্তু দিনেই অনেক জায়গা আছে যেখান থেকে দিনের বেলায় অ্যাটাক করে। ওই যে সামনে যদি এরিয়া দেখায় ওই সামনে ওইদিকে আমি মাঝে মাঝে দেখছি যে দিনের বেলায় শিয়ালে এই ছাগলকে অ্যাটাক করে। তবে যাই হোক, আমাদের এইদিকে আসে না, আমরা সন্ধ্যার আগে সবগুলো বাড়িতে নিয়ে যাই। এবং আর কার কার গ্রামে থাকতে ভালো লাগে এবং গ্রাম ভালো লাগে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আশেপাশে আমার বাড়ির যে এরিয়া আছে এটা কেমন, সবাই একটু কমেন্ট করে জানাবেন। তার কারণ হইতাছে আমি আমার গ্রামে থাকতে পছন্দ করি, আমার গ্রামকে ভালোবাসি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।